কি রে, ওদিকে সব বাজার হাট ঠিকঠাক করে নিয়েছিস তো? হ্যাঁ রে বাড়া, বাজার টাজার সব করে নিয়ে চলে এসেছি। হয়ে গেছে? ভালো। হ্যাঁ, ভালো কথা। পচা, তুই কালকের না একটু সকাল সকাল ঠাকুর মশাইয়ের বাড়িতে চলে যাস। কেন? আরে আগের বছর দেখিসনি, ওই পুজোর দিনে না এই ঠাকুর মশাই একটু নকশা বেশি চোদায়, বুঝেছিস? এই জন্য একটু সকাল সকাল যাবি আর ডেকে নিয়ে চলে আসবি। আর না হলে দেখবি সেই গোটা পাড়া পুজো করে করে আমাদের লাস্টে আসবে সেই সন্ধেবেলা। হ্যাঁ রে, এটা কিন্তু তুই একদম ঠিক কথাই বলেছিস। কালকের সকালে একদম ঘুম ভাঙলেই ঠাকুর মশাইয়ের বাড়ি চলে যাব, তোকে অত চিন্তা করতে হবে না। ন্যাপলা, তুই তাহলে এক কাজ কর, তুই আজকে সন্ধ্যাবেলা গিয়ে বক্সটা নিয়ে চলে আসিস। আচ্ছা ঠিক আছে। কি রে ফুটো, এইটা তোর আসার টাইম হলো? আরে ওই একটু জামা কাপড় কাচছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। তোর তো জামা কাপড় কাচা মানে ওই বইয়ের প্যান্টি আর ব্লাউজ, তাই না? হ্যাঁ রে চুদির ভাই, বইয়ের প্যান্টি কাচছিলাম তো। তো তোর তাতে কি হয়েছে? আমি আমার বইয়ের প্যান্টি কাচছি, তোর বইয়ের তো প্যান্টি নিয়ে আসিনি। বেশি পক পক করলে মুদে বুড়ো আঙুল ভরে ড্রিল করে দেবো, তখন বুঝতে পারবি। আহ, লেওড়া, তোরা সেই রাস্তা নেড়ি কুত্তার মতো সবসময় খ্যাঁক খ্যাঁক করিস কেন বলতো? আর ফুটো, তোর টাকাটা কবে দিবি? আরে আজকের বক্স আসলে তাকে তো কিছু অ্যাডভান্স করতে হবে। আরে বাড়া, তুই এত চাপ নিচ্ছিস কেন? দেবো যখন বলেছি দেবো। আরে ওই আজকে সকালবেলাই না বইয়ের লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকেছে, আমি বিকালবেলা তুলে নিয়ে এসে তোকে দিয়ে দেবো। আচ্ছা ফুটো, তোর কি লেওড়া বইয়ের লক্ষ্মী ভান্ডার আর মায়ের বৃদ্ধ ভাতারের টাকা ছাড়া আর টাকা থাকে না? যখনই তোকে টাকা চাই সেই বাড়া এই দুটোই অজুহাত দেখাস। কি বলবো বলতো? তুই তো ভালোভাবেই জানিস আমি বেকার চোদা মাল, আর কোথায় টাকা পাবো বলতো? সে যাই হোক, আজকে সন্ধ্যাবেলার মধ্যে টাকাটা নিয়ে এসে আমাকে দিস, কেমন? আচ্ছা। রূপা, এ রূপা, কি হয়েছে? একটু এই ঘরে আসো তো। কি হয়েছে তাড়াতাড়ি বলো, উনুনে ভাত বসানো আছে। এই, তোমার লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকেছে না? হ্যাঁ, আজকে সকালেই ঢুকেছে। কেন বলো তো? আরে আজকের বিকালবেলা আমাদের ক্লাবে তো চাঁদা দিতে হবে, তাই জিজ্ঞেস করছিলাম। চাঁদা দিতে হবে মানে? তুমি কি আমার লক্ষ্মী ভান্ডারের টাকা তুলে চাঁদা দেবে নাকি? এই তো, একদম ঠিক ধরেছো। আজকের বিকালবেলা একটু তাড়াতাড়ি বেরিও, টাকাটা তুলতে যেতে হবে। ছাড়ো, অত আলগা পিরিচ চুদিয়ে লাভ নেই, আমি তোমাকে 1 টাকাও দেবো না। কি বললি মাগি, দিবি না নাকি? হ্যাঁ ঠিকই শুনেছো, দেবো না। এই প্রত্যেক মাসে আমার লক্ষ্মী ভান্ডারের টাকাগুলো নিয়ে নাও খালি। তোমাকে যদি টাকাটা দিয়ে দিই, কালকে রথের মেলা থেকে বাল ছিঁড়ে নিয়ে যাবো নাকি? ও আচ্ছা আচ্ছা, রথের মেলার জন্য বলছিস? আরে ও চিন্তা করিস না, বাবার কাছে গিয়ে আমার নাম করে একটা 10 টাকা নিয়ে আর কালকের মেলাতে চলে যাস, কেমন? 10 টাকা নিয়ে মেলা? আমার বাল যায় না। ওই 10 টাকা তুই রেখে দিস, বিড়ি কিনে খাবি। আচ্ছা ঠিক আছে, তাহলে বাবার কাছ থেকে চেয়ে আমাকে দিয়ে দিস। কোথায় যাচ্ছ বাবা? ক্লাবে যাচ্ছি। কেন বলতো? না মানে কালকে তো রথ, আমাকে রথ কিনে দেবে না বাবা? লে চোদন, একেবারে বইয়ের কাছে ভিক্ষে করে ক্লাবের চাঁদা দিচ্ছি, এ আবার বলে কিনা একে রথ কিনে দাও। আরে বাবু, তুই কি এখন বাচ্চা আছিস যে তোকে রথ কিনে দেব? মানে কি বলতে চাইছো তুমি? আরে বাবা মার, তুই তো এখন বড় হয়ে গেছিস, তোর কি আর ওই ছোট বাচ্চাদের মতো ছোট ছোট রথ টানা শোভা পায়? তাহলে আমি কি রথ টানবো না বাবা? আরে বাবা, আমি আবার তোকে কখন মানা করলাম? তুই কালকের আমাদের ক্লাবে চলে যাস, দেখবি ওইখানে বড় রথটা আছে না, ওইটাই তোকে টানতে দেবো। সত্যি? আরে হ্যাঁ রে বাড়া, হ্যাঁ। আরে তুই মজা, তাহলে আমি বড় রথ টানবো, ইয়ে। উফ, অবশেষে পেছন ছাড়াতে পারলাম আবরটাকে। The next day. কি সিন্টুদা, তোমার সব কিছু রেডি? হ্যাঁ, আমার মোটামুটি সব কিছুই রেডি। ও, তাহলে এবারে চালু করো নাকি? প্রথমে একটা ঠাকুরের গান লাগাই। না না, একদম না, ওইসব ঠাকুরের গান লাগাতে হবে না, তুমি ডিজে গান লাগাও। ডিজে গান? আচ্ছা ঠিক আছে। আরে মেঘ ডাকছে নাকি? না, এটা তো মারা মেঘ ডাকার আওয়াজ নয়, এ নিশ্চয়ই ওই চোদনারা বক্স বাজাচ্ছে। কি যে বালের মাথা শোনে কে জানে, না আছে কোনো সুর না তাল, লাউড়া সারাদিন খালি গুম গুম করে কানের মাথা খায়। আহ, গাঁড় মেরেছে রে, আবার বুকের ব্যথাটা শুরু করেছে। না না, শিগগির গিয়ে এদেরকে থামাতে হবে, নয়তো মারা আজকেরই আমার পৃথিবীতে মনে হয় শেষ দিন হবে।
এই বন্ধ কর। কেন দাদু? কেন মানে? লেওড়া কি হচ্ছেটা এখানে বলতো আমাকে। কেন, তোমার কি চোখে দেখা যাচ্ছে না নাকি কি হচ্ছে এখানে? কি বললি হারামজাদা? চোখের সামনেই তো দেখতে পাচ্ছ, এইখানে রড আছে, বক্সে গান বাজছে, তাও আবার তুমি ঢং করে জিজ্ঞেস করছো কেন? শুয়োরের বাচ্চা, এইটা গান? না আছে কোনো সুর, না কোনো তাল, সেই বানা বালের মতো খালি দুম দুম করেই যাচ্ছে। এটাকে তোরা গান বলিস? পুজো করছিস ভালো কথা, তাই একটা ঠাকুর দেবতার গান চালা, মানুষ শুনে একটু আনন্দ পাক। তা না, কোথাকার কি বালের গান লাগাচ্ছিস? গান তো নয়, মারা সারাদিন খালি গুম গুম করেই যায়। আরে কাকু, এই গরমে এত মাথা গরম করো না, নাহলে কোথায় হার্ট ফেল হয়ে যাবে। তোরা যা উৎপাত শুরু করেছিস না, এমনিতেই মারা হার্ট ফেল হয়ে যাবে। বলছি কি দাদু, একদিনেরই তো ব্যাপার, একটু ম্যানেজ করে নাও না, ঘরের ছেলেরাই তো পুজো করছে নাকি। আরে বাবা, তোর একদিনের চক করে আমি যদি আজকে টপকে যাই, তার দায় কি বানা তোরা নিবি? আরে দাদু, তোমার তো দেখছি মরাকে বিশাল ভয়। তোমার যা বয়স হয়েছে, এমনিতেই তো দুদিন পরে মরে যাবে। কি বললি খানকির ছেলে? আমার মরার থেকে তোদের বক্স বাজানোটা বেশি হয়ে গেল। তুই বললি তুই মারানি, তুই আমার বাবাকে খিস্তি মারলি। দাঁড়া। গান মেরেছে। এ ফুটু, এ যে মারা মারা গেছে। কি বলছিস বড়া? হ্যাঁ, ঠিকই বলছি। গার মেরেছে, এবারে কি হবে? স্যার শুনছেন? কে? কি হয়েছে? বলছি কি স্যার, আমার নাতি না ভুল করে ফেলেছে, তাই ওকে যদি ছেড়ে দিতে না খুব উপকার হতো। আমি আবার আপনার নাতিকে কখন ধরলাম? এই যে স্যার, এই যে সেলটার ভেতরে বসে আছে, ওইটাই আমার নাতি হয়। ও আচ্ছা আচ্ছা, ওইটা তাহলে তোমার নাতি। তুমি জানো ও কি করেছে? আগে জানি স্যার। জানোই যদি, তাহলে কোন আক্কেল ওকে ছেড়ে দেওয়ার কথা বলছো? হ্যাঁ, খুন করেছে, খুন। আর খুনের শাস্তি কি, সেটা তো আর তোমাকে নতুন করে কিছু বলতে হবে না, আশা করি বুঝতে পেরেছো। কিন্তু স্যার, একবার ভেবে দেখুন, ও তো এখন বাচ্চা। কি বললে? বাচ্চা? তোমার ওইটাকে দেখে বাচ্চা মনে হয়? একটা আইবুড়ো মেয়ে ওর কাছে ছেড়ে দাও না, দেখবে দুদিন পর ওই মেয়েটাকেই বাচ্চার মা বানিয়ে দেবে। এখন যাও এখান থেকে, আর গিয়ে কোনো ভালো উকিল পেলে নিয়ে এসো, কারণ আমার কাছে ওই নাকে কান্না কেঁদে কোনো লাভ নেই, আমি কিচ্ছু করতে পারবো না। ওগো, তোমার কি হলো গো? এখন আমার কি হবে? হে ভগবান। ওগো, এখন আমাকে দার্জিলিং এ কে নিয়ে যাবে গো? আরে দিদা, তুমি বেশি কান্না করো না, যা হওয়ার তা তো হয়ে গেছে নাকি। আর কান্না করলে তোমারই শরীর খারাপ হবে। আর তারপরে আমরা তো আছি তোমার সঙ্গে, যা অসুবিধা হবে আমাদের বলবে। তোরা থেকে কি আর করবি বল, আমার তো সব শেষ হয়ে গেল রে। আরে দিদা, তুমি চিন্তা করো না, তোমার খাওয়া দাওয়া থেকে ভরণ পোষণ সব আমরাই দেখব। সত্যি বলছিস? হ্যাঁ গো, এই সময় কেউ মিথ্যা কথা বলে? সে না হয় খাওয়া দাওয়া দিলি কোন, কিন্তু রাত্রিরে আমাকে কে দেবে? ইয়ে মানে দিদা, রাত্রিরে আবার কি দেবো? ওরে শুয়োরের বাচ্চা, যেটা ভাবছিস সেটা নয় রে, আমি তো চোখে ড্রপ দেওয়ার কথা বলছিলাম। ও আচ্ছা, চোখে ড্রপ দেওয়ার কথা বলছো। ও, আরে ও চিন্তা করো না, আমরা প্রত্যেকদিন এক একজনে এসে তোমাকে রাত্রিরে দিয়ে যাব। ইয়ে মানে চোখের ড্রপ। কই রে, আর বেশি দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি মরাটা ইয়ে মানে দাদুকে কাঁধে তোল, শ্মশানে নিয়ে যেতে হবে। A few moments later. ওহ বাবা, অবশেষে খানকির ছেলেকে শোয়ানো গেল। শালা কি ভারী রে বাড়া, আনতে আনতে আমার কাঁধের গুদ মারা গেল পুরো। হ্যাঁ, যা বলেছিস। আরেকটা জিনিস তোরা খেয়াল কর, চোদনার এত বড় শরীর, অথচ একটা বাচ্চা জন্ম দিতে পারলো না। আরে খালি শরীর বড় হলে হবে নাকি, এঁড়েরও দম থাকা দরকার, তবে না বাচ্চা হবে। দেখ না দেখ, খানকির ছেলে কিরকম নির্ভাবনায় শুয়ে আছে। যা রাগ লাগছে না, মনে হচ্ছে শালা ধুতিটা খুলে আর পোঁদ মেরে নি। শালা দুদিন পরে যদি মরতো, তাহলে আমাদের রথটার এরকম গান মারা হয়ে যেত না। হ্যাঁ রে লাউড়া, যা বলেছিস। নে রে ফুটো, শিগগির আগুনটা দে আর আপদটাকে বিদায় কর। এ বাড়া, আমি আগুন দেবো? তা তুই দিবি না তো কে দেবে? হ্যাঁ, খুনটা কে করেছে? সে গো, কি দিন এলো রে বাড়া, আজ অব্দি একটা বেগুন পোড়ালাম না, আর আজকের একটা আস্ত মানুষ পোড়াতে হচ্ছে।
ওরে বাবা রে, তুই বাবা রে, ও বাবা গো, ও বাবা গো, আগুন আগুন, বাঁচাও বাঁচাও। এ ভাই, ওইটা কি ভূত নাকি? রাম 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 রাম। হাট বোকাচোদা, ও যদি ভূত হয় তাহলে ওরকম গাঁড়ের কাপড় তুলে ছুটে পালিয়ে যায়? ও নিশ্চয়ই বেঁচে আছে, চ দেখি। কি শান্তি, গাঁড়ের জ্বালাটা একটু কমলো। চুদির ভাইরা, প্রথমে আমার পাথর মেরে মাথা ফাটিয়ে দিয়েছিস, তারপরে কিনা আমাকে জ্যান্তটাই নিয়ে চলে এসেছিস শ্মশানে পোড়ানোর জন্য। তোদের সাহস তো কম নয়। ভাগ্যিস লাউলা জ্ঞানটা এলো বলে, নাহলে তো এই খানকি ছেলেরা আমাকে জ্যান্তই মারা পুড়িয়ে ফেলছিল। দাঁড়া, আমি এক্ষুনি থানায় যাচ্ছি তোদের সব কটার নামে কেস করতে। ও দাদু, তুমি বেঁচে আছো? ওরে চুদির ভাই, চোখে কি বাপের বাঁড়া গোঁজা আছে? দেখতে পাচ্ছিস না শালা জলজ্যান্ত মানুষ দাঁড়িয়ে আছি। কই রে ফুটো, তোর ছেলের আর ফাঁসতে হবে না, এই দেখ দাদু বেঁচে আছে। হ্যাঁ রে বাড়া হ্যাঁ, আমার ছেলে বেঁচে যাবে, কি আনন্দ হচ্ছে না? আরে শালা, আমি বেঁচে আছি বলে তোদের আনন্দ লাগছে না? ভেবেছিলাম তোদের ভয় দেখাবো, এবারে দেখছি সত্যি সত্যি আমাকে থানায় যেতে হবে তোদের নামে কেস করতে। দাঁড়া রে, কালকের মজা দেখবি। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ?